তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে যেই দিনটা তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে এবং আমরাও ওয়েট করেছিলাম। হ্যাঁ জানি, এবারে হয়তো তোমরা ভাবছো যে কি দিনের কথা বলছে দাদা, পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সব কিছু ডিটেলসে জানতে পারবে যে কিসের কথা বলছি আমি। সো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস, আজকের ভ্লগটা কি হবে টাইটেল টেলার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো তো? বলো বুঝে গেছে কি? গাইস বুঝেছো? কমেন্ট করো বুঝে গেছো। যাই হোক, আজকের ভ্লগটা সত্যি অনেকটা ইন্টারেস্টিং হবে, লাইফস্টাইল টাইপের ভ্লগ হবে। তোমাদেরকে সারাদিন যা যা করি সব কিছু শেয়ার করবো। আর আজকে একটা নতুন বোরখার তোমাদেরকে কালেকশন দেখাবো, যদি তোমাদের পছন্দের অবশ্যই আমাদের আরএস ফ্যাশন থেকে তোমরা নিতে পারবে তো? ওই বোরখাটা তোমার পছন্দ তো? এর তো খুব পছন্দ, যেটা হচ্ছে বাংলাদেশি বোরখা। তো যাই হোক, আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো, সেই লেভেলের এনজয় হবে, সেই লেভেলের মজা হবে। তো ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দাও আর পুরো দেখতে থাকো, চলো। কি করছে এখানে? আমার কাজে হেল্প করছে গাইস, আমার কাজে হেল্প করছে। তো পাখাটাকে লাগাতে হবে না? কত কষ্ট করে লাগালো না আমি সেখানে। রোজে আমি না ভাই, ও আজকে নেমেছে বলে কষ্ট। তা রিফার সকাল সকাল কাজ হচ্ছে কি, বিছানাগুলোকে ভালোভাবে গুছিয়ে নিয়ে 9টা বাজুক, এইটাই আমার কাছে সকাল। আর পুতুলগুলো ওই কোণেই পড়ে থাকে, ও সব এক্ষুনি গুছিয়ে নেবে। এখনই গুছাবে তো এগুলো? বিছানাটাকে ফটাফট গুছাও, আমি যাই, ঠিক আছে? আমি বোরখাটাকে যে আগে দেখে আসি। হ্যাঁ তো গাইস, ফাইনালি কিন্তু বোরখার ভিডিও করার জন্য আমি যাচ্ছি এখন। ওই নতুন কিছু আবায়া এসছে, বাংলাদেশি আবায়া, তোমরা সেটাও দেখতে পাবে। তো সেটা আনবো বা ভিডিও করব যাচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা মেঘ মেঘ করে আছে, আবার মাঝে মাঝে রোদ আসছে, জানি না কি হবে। আমরা দু ভাই মিলে এখন তো যাবো। ফাইনালি একটা তোমাদেরকে আজকে আবায়া দেখাবো, যেটা হচ্ছে বাংলাদেশি আবায়া, ঠিক আছে? এই যে এইটা এবার এরকম ভাবে তোমরা বুঝতে পারবে না, তার জন্য কি করবো জানো, আমি এটাকে পরবো। আমাদেরকে আপনি নিজে করে দেখেন এটা কিভাবে সিধে করবো। হিজাবটা কর, হিজাব না করে কানটা এরকম ধরা, এত বড় ভাত এরকম থাকে, এখানটা এরকম কাটা, এখানে কত সুন্দর কাজ করাও আছে, গোল করে ঘোর। একদম এটা পরে জানা যাচ্ছে হাতটা অত উঁচু তুই না, হালকা রাখ। হয়ে গেছে। তো কারোর লাগলে আরএস ফ্যাশনে মেসেজ করো জলদি জলদি। এটার দাম মাত্র 1900 টাকা, ঠিক আছে? একটা টাকাও কম হবে না আর বেশিও হবে না, যাই দাম 1900 টাকা। এটা অন্য কোথাও তোমরা জিজ্ঞাসা করো বা দেখে নাও অনলাইনে, এটার দাম তোমাদের কাছে 2500 2000 টাকা করে নেবে। আমার পেছনে স্টিকারটা দেখতে কত টাকা লেখা আছে, ট্রেন্ডিং মাল এটা। এটা হচ্ছে ট্রেন্ডিং মাল, অনলাইনে পুরো ট্রেন্ডিং আছে। লাগলে মেসেজ করো আরএস ফ্যাশন। আরও অনেক রকমের কালেকশন আছে, দেখো যেমন এটাও পেয়ে যাবে। আমাকে দেখে সবাই হাসছে আগে আমি ভিডিওটা করে নিয়ে। তো গাইস, আমি ফুরফুরা থেকে চলে এসেছিলাম আর আমি একটা বোরখাও নিয়ে এসেছি। আর ওই যে বাংলাদেশি আবায়াটা তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে আরএস ফ্যাশনে মেসেজ করো। আর রিফার জন্য আমি একটা বোরখা এনেছি। কই বোরখাটা নিয়ে আসে এখানে? তো রিফার জন্য আমি এই বোরখাটাকে নিয়ে এসেছি, ঠিক আছে? এটা বললো যে নেবে, কারণ হচ্ছে আমার খালাতো ভাইয়ের পাঞ্চি নিয়ে আছে, ওর বোরখা পরার মতো বোরখা নেই বলছে। দেখো গাইস, অলরেডি ওর 5টা বোরখা আছে, নতুন 5টা বোরখা আমি ওকে গিফট করেছি। আরও বেশি, তাই তো? তারপরে বললে একটা অন্য বোরখা লাগবে, কারণ ওইগুলো একবার করে পরা হয়ে গেছে, সেই জন্য ওর জন্য এই বোরখাটা নিয়ে এসেছি। এটা পুরো গায়ে মাপ হয়ে গেছে তো, ফিটিং তো। আর তুমি কি খাচ্ছ দেখি, সরো সরো, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ দেখি দেখি, এদিকে দেখি, আমাকে দেখাও। এটা লিচু তো? হ্যাঁ গো, আমি একটা খেচ্ছি। হ্যাঁ আমি একটা খেচ্ছি। মিষ্টি আছে। কাদের আছে? কাদের? কে এনেছে? নানা এনেছে। কার জন্যে? কার জন্যে? ও ঠিক আছে, তুমি বসো, আমি এসছি একটু বাইরে থেকে ঘুরে। সত্যি আজকের ওয়েদারটা দেখো ভাই, কেমন মেঘ করে আছে। এখন বাজে হচ্ছে তোমার 4:30, 4:20 মনে হয়, এই আজান দিল। তো আমার বন্ধুটা আসছে আমাকে আনার জন্য, বলে একটুখানি আগেটাই আসো। তো আমি আগেটাই যাচ্ছি। আর আমাদের এখানে তো রাস্তা একদম ঢালাই হয়ে গেছে, দেখো এর জন্য আমি দাঁড়িয়ে আছি। ঢুকঢুক ঢুকঢুক করে আসতেছে, এই আসছে দেখো। হ্যালো ব্রো, হাউ আর ইউ? একবার বলে আই এম দুবাই সাথী। গাইস, মালটা দুবাই চলে গেল, দুবাই থেকে আইছে, আবার ফের রোস্ট করে দাও তোমরা মালটাকে নিয়ে। আবার রোস্ট? একটা ছেলে করেছে দুবাইয়ের পয়সাটা ক টাকা বলেছিলে? আমি তো এটা ভুল বলেছিলাম। হ্যাঁ, তুমি এটা এডিট করতে যে তুমি এটা দেখোনি। আরে আমি কি করে জানবো? আমি দুবাইয়ের বিষয়ে কিছু জানি যে দুবাইয়ের ক টাকা কোনটা? আমি বলে দিয়েছি তুমি যে টাকা বলেছো, তারপর দেখি রোস্ট করে দিয়েছো। 100, আমি বলেছিলাম 120 টাকা হচ্ছে 1 টাকাটা, ওটা হচ্ছে 24 টাকা 25 টাকা হয়। আর আমি বলেছি আর তুমি এটা এডিট করে দিয়েছি, কার্টুন এটাকে কাট আউট মারো। চলো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি, চলো।
তো গাইস এ মানে নেপালে থাকে, ভোটের জন্য এসছো না? এই প্রথম ভোট দেবে না আগে দিয়েছিলে? আগে দিয়েছিলাম বলে এই প্রথম দেবো। আমার এই প্রথম ভোট হবে এবারে প্রথমবার ভোট দেবো গাইস, তোমরা দেখতে হবে হ্যাঁ, কাকে দিই। তবে দোষ তোমার বলো। কাজের বাজার কিরম বলো? কাজে বাজে আছে একদম টুকটাক। কাজের বাজার ছিল? কাজে ছিল ছিল? ছিল বলতে গেলে কাজ ছিল, কি ভোটের জন্য আসতে হলো। আবার কবে যাবে মোটামুটি? 30 তারিখ। কি 30 তারিখ? 30 তারিখে যেতে হবে। এই 29 তারিখে ভোট, 30 তারিখ চলে যাবে? হ্যাঁ যাকে ভোট দিচ্ছ সে জিতবে কি না দেখে যাবে তো? ও দেখা যাবে কি। না না না, যাকে দেখা ভোট যাবে। দেবে সে জিতলে একটু বক্স বক্সলে নাচতে হবে না? একদম ঠিক আছে, তোমরা কি বলো? ধরো আমরা একজনকে জিতিয়েছি, ভোট দিয়ে জিতিয়েছি, ঠিক আছে? সে তৃণমূল হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, কংগ্রেস হোক, কেসটা বিজেপি মানে বিজেপি, মানে আমি কথা সে বেশি বলছি। হ্যাঁ। তো যাকে জেতাবো সে যদি জিতে যায়, তা আমরা তো একটা পার্টি করবো রে ভাই, নাকি যে আমরা বলবো ভোট দিয়েছিল আচ্ছা। তুমি তাই জন্য জিতেছো, সেই হিসাবে বলছি। ঠিক আছে, আসুক না আগে। 4 তারিখে তো মানে এই ভোট গুণনা হবে, তাই তো? হ্যাঁ 4 তারিখ হবে। হ্যাঁ, তাহলে 5 তারিখে চলে যাবে ভোট গুণনা দেখে। 4 তারিখে হবে, 5 তারিখে গেলে দেখা যাক, সময়টা আছে। গাইস ওয়েদারটা দেখো ভাই, পুরো মেঘ করে এসছে, আজকে মনে হয় দেবে, খুব জোরে বৃষ্টি আসবে আজকে। তোমার কি মনে হয় আজকে হবে পানি? ফোন করবো নাকি? পানি গে হ্যাঁ দিয়ে দেবো ফোন তুলবে? একদম। পাক্কা তো? একদম। লাগাও, ফোন লাগাও। আমার ফোন পানিকে তুলবে। ফোন লাগাচ্ছি, যদি ফোন তোলে কথা বলে জানাচ্ছি। মানে গাইস ব্যাপারটা কি হয়েছে জানো? আমি তোমাদেরকে বেরোনোর সময় বললাম যে এই ভাইটা কোথা, নেপাল থেকে এসছে, আমি এর একটুখানি ঝেড়ে ঝুড়ে খাবো। ভাই মানে ম্যানি ব্যাগ আনতে ভুলে গেছে, হ্যাঁ ইয়ার মানি ব্যাগ আনতে বলে আর গেছে। পয়সাটা আমাকে দিতে হবে, দোস্ত। আমি মানি বে, ব্যাগ আমি খাতায় তুলে রাখলাম কিন্তু পয়সাটা। চলো গাড়ি ঘোরাও, এইদিকে যাবো, দেখি এইদিকে রাস্তাটা দেখি কোথায় যাই। আজকে একটু ফাঁকা জায়গায় ঘুরতে ইচ্ছে করে, সেই জন্য যাবো, কারণ ওয়েদারটা আজকে হেভি আছে। এদিকে যাবে? এদিকে যাবে? চলো না ঘুরে আসি। চলো যাওয়া যাক, চলো গাইস এইদিকে যাই। হ্যাঁ এই ফুলগুলো যদি পারি কেমন লাগবে বলো? হ্যাঁ, আমার বউকে আবার ভাবছি গিফট দেবো, সেবারে দিয়েছিল না আমি, গাছ থেকে চুরি করে সেবারে দিয়েছিল না, আবার চুরি করে নাকি? চুরি বলে সরকারের কাজ, সরকারের জিনিস চুরি করা কোনোদিনই হয় না, ঠিক আছে? মনে হয়? না এইটাই মুশকিল, কারণ হাত যাবে না, দেখো এই ডালটাই হাত যাবে না। আই লাভ ইউ টু বাবু, I love you. आया मिल जानम आया फूल का मतलब ना गुलाब का फूल करना आया না ফুলটা ভালো লাগছে গাইস, লাল লাল ফুল, এগুলোকে কি ফুল বলে জানো? এটা কি ভুল? কৃষ্ণচূড়া। যাই হোক আমরা হ্যাঁ। এর আগে কাটাকুটি খেলতাম কোনগুলোতে? মানে ফলগুলোকে নিয়ে। কি করে? মানে দেখা ঠিক আছে। এই যে ফলন থাকে না, ফলে বেঁধে একটা কি থাকে বুঝবে? হ্যাঁ এই যে দানা থাকে না, হ্যাঁ আগে এরকম দেখা গেছে কাটাকুটি খেলতাম। কিরকম? এবার নিয়ে হ্যাঁ সত্যি? হ্যাঁ Wow! দানা থাকতো, ওই দানাটা কেটে গেলেই হুম। মানে সে বাতি লেগে যেত। কি তাহলে ঘর চলে যাবে? ঘরে তা আসো, কালকে আসবে তো? কালকে আসছি 11টার যাও সময়। যাও, সাবধানে যাবে, আস্তে গাড়ি চালাবে, হ্যাঁ? ভোটের টাইমে অ্যাক্সিডেন্ট হলে পুলিশ ধরলে আর ছাড়বে না। তোমাকে ফোন করবো। সিধে ঘর চলে যাও, আমাকে ফোন করলে আমি বলবো ওকে নিয়ে যাও আগে। কি করছো এখন এগুলো? কি পুরো আলমারিটা গুছাবে? এগুলো ওখানে সাজাবে? গাইস কত কাঁচের জিনিস নিয়ে এসছে দেখো রিফা, মানে আমাদের আলমারির এই যে কাঁচগুলো আছে না, এগুলো সব খালি খালি ছিল, ওই জন্য আমাদের সব স্টকে অনেক রাখা থাকে, ঠিক আছে? ওই যে একটা গোডাউন করা আছে, গোডাউনে অনেক কাঁচের জিনিস আছে, ওখান থেকে মা পেরে দিয়েছে এগুলো সাজানোর জন্য। গাইস দেখো এতক্ষণ পর আমার সব সাজানো হয়ে গেছে, বা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো। এদিকটা দেখো, দিকটা আমি সব সিম্পলি সাজিয়েছি, ভেতরে এখন আপাতত কিছু রাখিনি সেরকম, ধরো এখন কিছু কিনা হয় না আমাদের, কিনা হলে সব রাখতো মানে রাখবো আবার কি। আমার ঘরটা দেখবে বেশ ভালো গোছানো আছে তুমি সব। এই দিক মানটা, তার মানে ঘরটাকে যতবার এরকম করে গুছিয়ে রাখবো, ও এসে ততবারই নোংরা করে ফেলবে আবার কি। হ্যাঁ তাই না দিকে, তুমি তো করো আবার কি করো। তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে কালকের ভ্লগে, তখন সব ভালো থেকো, সুস্থ থাকুন, খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।